আজ এসইউসিআই দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারকে নিয়ে দলের কর্মী সমর্থকরা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত একটি মিছিল করে প্রচার চালায়। প্রচার চলাকালে দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার বলেন, আর মাত্র দুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অবতীর্ণ বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলের যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তাতে সাধারণ জনগণের জীবনের মূল সমস্যা নিয়ে কোনো বক্তব্য নেই। জনগণকে প্রকল্পের নামে টাকা প্রদান করে ভোট করানো তাদের লক্ষ্য। তাদের ইস্তেহার দেখলেই বোঝা যায় যে দেশের কর্পোরেটরদের স্বার্থ রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য। তিনি বলেন, দেশে এখন আদানি, আম্বানি সহ মুষ্টিমেয় পুঁজিপতিদের শোষণ চলছে। তাদের হাতে জমা হচ্ছে পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে সাধারণ মানুষ অনাহারে, অর্ধাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান বলছে দেশের 22 কোটি মানুষ ফুটপাতে, রেল স্টেশনে বসবাস করে। দেশের বেকারদের 83% 30 বছর বয়সের কম বয়সী যুবক। দেশ থেকে লক্ষ লক্ষ শিশু ও মেয়েরা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, অথচ এসব সমস্যা সমাধানের কোনো উল্লেখ নেই। তিনি পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী দল বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরাজিত করতে এবং শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের দল এসইউসিআই দলকে জয়ী করতে আহ্বান জানান। এছাড়াও আজ ভাগাবাজার, কাটিগড়া, চৌরঙ্গি, তারিণীপুর, শালগঙ্গা ও মধুরাপুল বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক ডক্টর অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, দোলালী গাঙ্গুলি, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং জনসাধারণকে বিজেপি, কংগ্রেস সহ কর্পোরেটরদের স্বার্থ রক্ষাকারী দলগুলোকে পরাজিত করার আহ্বান জানান। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সমস্ত ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে আমাদের 151টি সিটে আমাদের নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আসামে আমরা 6টি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের বিশ্বাস, আজকে যে পুঁজিপতি শ্রেণীর দলগুলো বিজেপি, কংগ্রেস, ইউডিএফ, তৃণমূল কংগ্রেস, ওরা যে একমাত্র পুঁজিপতি শ্রেণীর বিশ্বস্ত দল, সেটা আজকে আমরা জনগণের সামনে উপস্থিত করতে পেরেছি। আমরা বুঝতে দিতে চাই, আজকে 77 বছর ভোট দেওয়ার পরেও আজকে জনগণের কোনো সুরাহা হয়নি, কোনো চাকরি হয়নি। এই যে সরকারি সংস্থাগুলো যে আছে, সেগুলো আজকে আমাদের দেশের আজকে বর্তমান সরকার অর্থাৎ মোদী সরকার এই প্রাইভেটের হাতে বিক্রি করে দিচ্ছে। আগামীতে আরও যদি 5 বছর সেই ক্ষমতা আসে বিজেপি, তাহলে কী যে হবে সেটা আজকে জনগণকে বুঝতে হবে। সেই প্রশ্ন রেখে আমরা নির্বাচনের ময়দানে এসেছি। আমরা সবাইকে বলতে চাইছি যে আজকের দিনের যে এই সরকারগুলো আসছে, এই নেতারা আসছেন বড় বড় গাড়ি নিয়ে, ওরা কাদের কাছ থেকে এত টাকা পেয়ে ওরা এই নির্বাচনের ময়দানে খরচ করছেন। আপনারা জানেন যে আজকে এই ইলেকশন বন্ডের মাধ্যমে এই বিজেপি সরকার সবচেয়ে বেশি টাকা ওই বন্ডের মাধ্যমে সংগ্রহ করেছে। তারপরে তৃণমূল কংগ্রেস, তারপর কংগ্রেস, এইভাবে তো জনগণের সেবা করার জন্য ওরা বলছেন, কিন্তু এই পুঁজিপতির কাছ থেকে টাকা নিয়ে আজকে নির্বাচনের ময়দানে এসে ওরা নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন। কিন্তু তারপর দেখা যাচ্ছে নির্বাচনের পরেই জিনিসপত্রের দাম লাফিয়ে বেড়ে যাচ্ছে। এই বন্ধুগণ, আজকে আমাদের যে এই দেশের যে পরিস্থিতি দাঁড়ালো, 77 বছর পরে আপনারা ভোট দিতে দিতে আজকে আমরা সাধারণ গরিব মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই দিকে আপনারা আমাদের যে কথাগুলো বলছি সেগুলোর দিকে লক্ষ্য রেখে আপনারা বিচার করবেন। যদি আমাদের দল এসইউসিআই কথাগুলো সত্যি হয়, তাহলে নিশ্চয়ই আপনারা সেই কর্পোরেট হাউসের যে দালাল, যে বিজেপি, কংগ্রেস এবং ইউডিএফ যারাই আছেন, তাদেরকে আপনারা একটা ভোটও দিবেন না। এদের বিরুদ্ধে, এই পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে আপনারা যদি ভোট দিতে হয়, যদি গরিব শ্রেণীকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র একটা দল আছে এদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের দল এসইউসিআই। তাই আমি আমার এই অঞ্চলের জনগণকে বলছি, আপনারা এদেরকে একটা ভোটও না দিয়ে আমাদের দলের যে সিম্বলটা, সেই সিম্বলটা হচ্ছে ক্রস লাইট, সেই ক্রস লাইটে ভোট দিয়ে আপনারা গরিব মানুষের শক্তি এবং আন্দোলনকে শক্তিশালী করুন। এই কথা বলেই আমি আমার বক্তব্য